1990 সালের 19শে জানুয়ারি কাশ্মীরে হিন্দুদের নির্বিচারে গণহত্যা করা হয়েছিল। কাশ্মীরের ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে একটি কালো দিন। কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের দেশে শরণার্থী হতে হয়েছিল। স্বাধীন ভারতবর্ষে 1989 থেকে 90 সালে কাশ্মীর থেকে বিতাড়িত হতে হয়েছিল প্রায় 6 লাখ কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের। কাশ্মীরের ক্ষমতায় তখন আবদুল্লাহ পুত্র ফারুক আবদুল্লাহ। 1989 সালে জুলাই মাসে ফারুক আবদুল্লাহ কুখ্যাত 17 জন জঙ্গি কাশ্মীরের কারাগার থেকে নিঃশর্তে মুক্তি দিল কেন? কোনোদিন এর কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরেই কাশ্মীরে শুরু হলো লাগাতার হিন্দু নিধন। 1990 সালে 8 জানুয়ারি হিজবুল মুজাহিদিন দেশের প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ইসলামিক ধর্মীয় দাদাগিরি করে প্রকাশ্যে গণমাধ্যমে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করলো, হিন্দুদের কাশ্মীর ছাড়তে হবে। পণ্ডিতদের বাড়ির দরজায় কাশ্মীর ছাড়ার নোটিশ ঝুলিয়ে দিল জঙ্গি গোষ্ঠীগুলি। স্লোগান উঠল, কাশ্মীরে থাকতে গেলে আল্লাহু আকবার বলতেই হবে। আর এর সঙ্গে শুরু হলো নৃশংস হত্যাহিলা। প্রখ্যাত সমাজসেবী টিকালাল তাপসেকে শ্রীনগরে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হলো বিচারপতি নীলাকান্ত গঞ্জকে। ঘন্টার পর ঘন্টা তার ছিন্ন ভিন্ন দেহ রাস্তায় পড়ে রাখলো। সেই মৃতদেহ সরাতে কেউ সাহস করে এগোলো না। অনতিবিলম্বে হত্যা করা হলো আইনজীবী প্রেমনাথ ভাটকে। বিশিষ্ট শিক্ষাবিদ সর্বানন্দ কাউল প্রেমী প্রতিদিন কপালে তিলক পরতেন হিন্দুদের ঘৃণিত প্রমাণ করতে। কপালের ঠিক যে জায়গায় তিলক পরতেন সেই জায়গায় পেলে ঠুকে ঠুকে তাকে নৃশংসভাবে তিল করে হত্যা করা হলো। বিকে গাউঞ্জের শরীর ছিন্ন ভিন্ন করে খুন করে তাকে রক্ত দিয়ে মাখা তার স্ত্রীকে থালায় মুখ চেপে ধরে বাধ্য করানো হলো। তারপর তাকে তীব্র গণধর্ষণ করা হলো। ভয়াবহ ধর্ষণে তীব্র অত্যাচারী তার মৃত্যু ঘটল। নার্স শ্রীমতী সরলা ভাটকে প্রকাশ্যে রাস্তায় গণধর্ষণ হত্যা করে তার নগ্নদেহ রাস্তায় উচিতে প্রদর্শন করা হলো হিন্দুদের মধ্যে ভীতি সঞ্চারণের জন্য। রবীন্দ্র পণ্ডিতকে হত্যা করে তার রক্তাক্ত মৃতদেহের উপর উল্লাস নৃত্য করল হিজবুল মুজাহিদিনের ইসলামিক জঙ্গি আততায়ীরা। শোপিয়ানে বিজরাল নান্নি এক ব্যক্তিকে হত্যা করে তার মৃতদেহ জিপের সামনে বেঁধে 10 কিলোমিটার টেনে হিঁচড়ে ঘোরানো হলো। স্কুল শিক্ষিকা গিরিজা টিক্কাকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুন করা হলো। এছাড়া হিন্দু পণ্ডিতদের জীবন্ত অবস্থায় লোহার শলাকাতে চোখ ফুঁড়ে দেওয়া হলো। মহিলাদের স্তন ও যৌনাঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে প্রকাশ্য রাস্তায় প্রদর্শন, সিগারেটের ছ্যাঁকা দিয়ে যুবতীদের শরীরে গোপন অঙ্গ পুড়িয়ে দেওয়া, কেটে টুকরো টুকরো করে চৌরাস্তার সংযোগ স্থানে ঝুলিয়ে দেওয়া রাখা অজস্র ঘটনা ঘটলো। এইভাবেই ভয়াবহ গণহত্যার শিকার হলো হিন্দু কাশ্মীর পণ্ডিতরা। শিশুরা রক্ষা পেল না এই নারকীয় হাত থেকে। জীবন মান সম্মান বাঁচাতে দলে দলে কাশ্মীরি পণ্ডিতরা সপরিবার পালিয়ে এসেছিল জম্মু কাশ্মীর দিল্লিতে, কিন্তু তার একেবারের জন্য পাল্টা হাতে আইন বা অস্ত্র তুলে নেওয়া সন্ত্রাসবাদের পথে পা বাড়ায়নি, বা হিজবুল মুজাহিদিনের ইসলামিক জঙ্গিদের একজনও হত্যা করেননি। ইসলামিক কট্টরপন্থীদের হাতে এ হেন অমানবিক পরবচরিত পাশবিক অত্যাচার ও গণহত্যার কাশ্মীর থেকে প্রায় নির্মূল হয়ে যাওয়া এই হতভাগ্য হিন্দু কাশ্মীরি পণ্ডিতের জন্য একজন মানবতাবাদীকেও কিন্তু সেদিন চোখের জল ফেলেনি। অ্যাওয়ার্ড ওয়াফসি গ্যাং একজনও পদক ফেরানোর হুমকি দেয়নি। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বামপন্থী কংগ্রেস নেতারা কাশ্মীরি পণ্ডিত থেকে মুখ ফিরিয়ে থাকার নীতিই নিয়ে চলেছে। বর্তমানে কাশ্মীরে সেনা অভিযানের কথা উঠলেই যারা মানবাধিকার লঙ্ঘনের ধু তুলেছে তারা কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গটি ঘুণাক্ষরেও মুখে আনছে না। পড়ুন, জানুন, চোখ খুলুন, সচেতন হন, সংঘবদ্ধ হন, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকুন, ঘুমিয়ে থাকবেন না। কারণ আপনার উপর যখন অতর্কিত আক্রমণ হবে আপনি বুঝে উঠতে পারবেন না। সেই সময় ভাগ্যকে দোষ দিয়ে কান্নাকাটি করে মাথা চাপানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। মনে রাখবেন, ইতিহাসে পুনরাবৃত্তি হয়। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা না নেয় সেই জাতির অস্তিত্বই শেষ হয়ে যায়। কাশ্মীর ভুলেছি তাই মুর্শিদাবাদ দেখলাম, পেহেলগাঁও দেখলাম, আর কত ইতিহাস কত বাস্তব থেকে মুখ ঘুরিয়ে রাখবো। এখানে কোনো নেতা বিয়ে করেছে, কে দীঘায় জগন্নাথ মন্দিরে যাচ্ছে, এইসব ক্ষুদ্র বিষয় গুরুত্ব দেব নাকি আরেকটি কাশ্মীর এবং মুর্শিদাবাদ দেখার অপেক্ষায় থাকবে? এখনো সময় আছে। সমস্ত ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে, নয়তো আরেকটি কাশ্মীর বা মুর্শিদাবাদ আমাদের সামনে